সকালবেলা চলে আসলাম বাজার করতে, তাও আবার নিজেদের দোকানে। দেখো মা টাটকা টাটকা কত রকমের সবজি নিয়ে এসছে মার্কেট থেকে। তো আমার পছন্দই নিয়ে নিলাম আমি পাট শাক। তো বাজার তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মুদিখানার দোকান থেকে কিছু জিনিসপত্র নিতে হবে। তাই আমি চলে আসলাম মুদিখানার দোকানে, বাজারের ভেতরেই। তো মুদিখানার দোকান থেকে সয়াবিনের প্যাকেট আরও যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি বাড়িতে আমি। তো এখন আমি অল্প কটা ভাত খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা এক তরকারি ভাত রান্না করে তারপরে আমি গেছিলাম মায়ের জন্য খাবার নিয়ে বাজারে দিতে। তো সকালবেলা দোকানও খুলে দিয়ে আসতে হয় আমাকে, তোমরা তো জানোই। তো এখানে আমি বসে পড়েছি পাট শাকগুলো বাছতে। তো পাট শাকের ডান্ডিগুলো রয়েছে এখানে, ডান্ডিগুলো পরিষ্কার করে ফেলে দেবো। আর এখানে জলের বোতলগুলো নিয়ে চলে আসলাম, কলে জল ছেড়ে দিয়েছে। তাই তাড়াতাড়ি করে জলের বোতলগুলো ধুয়ে ধুয়ে জলগুলো ভরে নিয়েছি। আর পাট শাকগুলোতে প্রচুর বালি বালি ছিল। পাট শাকগুলো কিন্তু এখন জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। তো বন্ধুরা, এই কাজগুলো করতে করতে আর রান্না করতে করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি চলো। দিদিভাই তুমি খুব ভালো ভিডিও বানাও। তো থ্যাংক ইউ মিষ্টি বোন, আমাকে এত এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো মিষ্টি বোন তুমি। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দেখাই কি কি রান্না করেছি। প্রথমে রয়েছে সাদা ভাত, সয়াবিন আলুর তরকারি, আর রয়েছে শাক ভাজা, পাট শাক ভাজা। তো চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নার জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব। তো এটো কাটা বাসনগুলো নিয়ে চলে গেছিলাম কলে, আর রান্নার জায়গাটাকে খুব সুন্দর করে আমি মুছে নিয়েছি এখন। তো বসে পড়েছিলাম কলে বাসনগুলো মাজার জন্যে। তো বাসনগুলো মাজতে বসে আমার তো নাজেহাল একদম অবস্থা হয়ে গেছে, কারণ এতটা গরম পড়েছে, রোদ্দুরের মধ্যে বাসন মাজতে একদমই ইচ্ছা করছিল না। কিন্তু এটো কাটা বাসন ঘরে রাখতেও নেই। তো চলো, জামা কাপড়গুলো এবার তুলে নিই বন্ধুরা। ততক্ষণ তোমরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে কমেন্ট করে বলে ফেলো। টাটা।